আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেল ডু টুকিটাকিতে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক শহর ঝিনাইদহ এই জেলার বুকে দাঁড়িয়ে আছে অনন্য এক স্থাপত্য নিদর্শন, পাঠাগার মসজিদ। মসজিদটি ঢিবি আকারে থাকাকালীন সময়ে এলাকাবাসীর কাছে পাঠাগার ঢিবি নামে পরিচিত ছিল। লাল ইটের কারুকাজ আর গম্বুজের শৈল্পিক গঠন যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় কয়েকশো বছর পেছনে। আজকের ভিডিওতে আমরা জানব এই মসজিদের ইতিহাস, স্থাপত্য এবং বর্তমান গুরুত্ব সম্পর্কে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাঠাগার মসজিদ ঝিনাইদহ জেলার বারোবাজারে অবস্থিত। ধারণা করা হয় এটি নির্মিত হয়েছিল ষোড়শ শতকের শেষ ভাগ বা সপ্তদশ শতকের শুরুর দিকে। মসজিদটির নাম নিয়ে একটি বিশেষ গল্প রয়েছে। প্রচলিত মতে একসময় এখানে ছিল এক ইসলামিক পাঠাগার বা গ্রন্থাগার। মসজিদের সঙ্গে যুক্ত সেই পাঠাগার থেকেই নামকরণ হয় পাঠাগার মসজিদ। মধ্যযুগে এই অঞ্চলে মুঘল স্থাপত্যের প্রভাব থাকলেও পাঠাগার মসজিদে সুলতানি আমলের কারুকাজ স্পষ্ট। মসজিদটি আকারে ছোট হলেও স্থাপত্য শৈলীতে অত্যন্ত অনন্য। এটি একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। এর দেওয়ালগুলো অনেক মোটা, যাতে টেরাকোটার লাল ইট ব্যবহৃত হয়েছে। সামনের প্রবেশদ্বারটি খিলান আকারের, যার উপরে সূক্ষ্ম নকশা করা আছে। প্রতিটি কোণায় রয়েছে অষ্টকোণাকৃতির বুরুজ, যা সুলতানি আমলের মসজিদের বৈশিষ্ট্য। ভেতরে নামাজের জন্য একটি বড় কক্ষ রয়েছে। মিহরাব বা নামাজের দিক নির্দেশক দেওয়ালটি বেশ সুন্দরভাবে অলংকৃত। দীর্ঘকাল ধরে পাঠাগার মসজিদ স্থানীয় মুসল্লিদের নামাজ পড়ার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। জুমা, তারাবি ও ঈদের নামাজে এখানে মানুষের ভিড় জমে যায়। স্থানীয়রা এই মসজিদটিকে শুধু ইবাদতের স্থান হিসেবে নয়, বরং ঐতিহাসিক ঐতিহ্য হিসাবে সংরক্ষণ করে আসছেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি এটি একসময় সামাজিক মিলনস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত। আশেপাশের আধুনিক ভবন থাকা সত্ত্বেও মসজিদটি তার নিজস্ব সৌন্দর্য ধরে রেখেছে। প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসেন এর স্থাপত্য দেখতে ও ইতিহাস জানার জন্য। পাঠাগার মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের অতীত ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। এমন ঐতিহাসিক স্থাপনা রক্ষায় আমাদের সকলের দায়িত্ব রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।